প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাথে আছেন তার পরিবারের সদস্যরা। যমুনা থেকে আরও জানাতে সংযুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। ঠিক সন্ধ্যা 7:30টার দিকে বিএনপি চেয়ারম্যানকে বহন করা গাড়ি যমুনায় প্রবেশ করেছে, তার সঙ্গে তার পরিবারের সদস্যরাও আছে। আপনার কাছ থেকে সেখানকার সার্বিক কি পরিস্থিতি সেটা একটু জানতে চাইছি। সরকারি বাসভবন যমুনা, সেখানে এসছেন 7:30টার দিকে এবং তার সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমানও রয়েছেন, তেমনটি আমরা জানতে পেরেছি। এবং সেখানে দলের অন্য কোনো নেতা আছে কিনা সেটি এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এবং আমাদের যেহেতু এই যমুনা যে প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন সেখান থেকে একটু দূরেই দাঁড় করানো হয়েছে, সেখানে গণমাধ্যমগুলো সবাই অপেক্ষা করছেন এবং সেখান থেকে যতটুকু খবর নেওয়া সম্ভব হয়েছে সেখানে আমরা এটি শুনেছি যে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান রয়েছেন, এটি মোটামুটি নিশ্চিত। এবং এই বৈঠকটি তারেক রহমান বাংলাদেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম কোনো আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে। এবং জানেন যে গত জুনে যে বৈঠক হয়েছিল লন্ডনে, সেই বৈঠকের পর নির্বাচনের যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেম ঘোষণা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। তো এবং সেই টাইম ফ্রেম অনুযায়ী নির্বাচন হতে যাচ্ছে এবং 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেটি প্রায় 1 মাসের মতো সময় বাকি আছে। তার আগে তারেক রহমানের এই বৈঠক নিশ্চিতভাবে বলা যায় যে, যদিও তার ফ্যামিলির সদস্যদেরকে তিনি এসছেন, তারপরে নিশ্চিতভাবে কিন্তু বলা যায় যে এই বৈঠকে হয়তো এই যে নির্বাচন, সেই নির্বাচনকালে নানা ধরনের পরিস্থিতি নিয়ে তার সঙ্গে অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের কথা কিংবা আলাপ হতে পারে, সেই বিষয়টি সবাই ধারণা করছেন। এবং সেখানে যেহেতু তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান দায়িত্বে রয়েছেন এবং এই নির্বাচনে একটি বড় স্টেক হোল্ডার বিএনপি এবং সেই বিএনপি নেতৃত্বে তারেক রহমান, তো স্বাভাবিকভাবেই নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি এবং যেন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা যায় এবং বিশেষ করে নির্বাচন নিয়ে নানা ধরনের যে দলগুলোর মধ্যে যে পাল্টাপাল্টি নানা ধরনের কথাবার্তা হচ্ছে, তো সেই সকল বিষয়গুলো নিয়ে কীভাবে তারপরেও যেন সুন্দর শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান করা যায়, সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। অর্থাৎ প্রধান উপদেষ্টা সঙ্গে তিনি যে নির্বাচন নিয়ে আলাপ করবেন, এটি এখন আর একেবারে স্বাভাবিক ঘটনা এবং সেটি সবাই ধারণা করছেন। এবং এই বৈঠক থেকে বের হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলবেন তেমন এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি। স্বাভাবিকভাবে যেহেতু অন্য কোনো দলের নেতারা নাই, হয়তো কথা কেউ বলবেন না, পরে হয়তো সেই বিষয়ে দলের নেতারা অন্য কোনো সময় কথা বলতে পারেন। তো আপাতত তাদের বৈঠক শেষ হওয়া পর্যন্ত আমরা রয়েছি। আমরা চেষ্টা করব যে এই বৈঠকে কী কী আলোচনা হয়েছে কিংবা কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে সেই সকল বিষয়গুলো জানার নিশ্চয়ই আমরা ততক্ষণ আপনাদের সঙ্গে আবারও যুক্ত হতে পারবো। তো কবিতা, এই ছিল এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের যে বৈঠক, সেই বৈঠকের সর্বশেষ অবস্থা।